এই উপহারগুলো আমি তোমার সইকে দিয়ে আসছি। তোমাকে এই শরীর নিয়ে কষ্ট করে আর রান্নাঘরে নিচে যেতে হবে না। এগুলোর জন্যই তো এত কিছু। আমি দিয়ে আসছি উপহারগুলো তোমার সইকে। ঝরা ফুল কিছু ভুল শুধু ঝরে ঝরা ফুল কিছু ভুল শুধু জানিস এখন আমার মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে ভালোই হয়েছিল। ও কি কথা দিদি? হ্যাঁ রে, তাই তো ছোট করে যত্ন পেলাম। রাত বয়ে যায় সে আধারে সকালের পথ তুমি চিনিয়ে দাও। শুকনো চোখের কোলে যে কাহিনী লিখে গেলে আজ তা শুনে যাও। যে স্মৃতিটুকু জেলে গেলে আজ তাকে নিভিয়ে দাও। যে স্মৃতিটুকু জেলে গেলে আজ তাকে নিভিয়ে দাও। যে স্মৃতিটুকু জেলে গেলে আজ তাকে নিভিয়ে দাও। নিন ধরুন। এগুলো সব আপনার, সব আপনার উপহার। এগুলোর জন্যই তো এত কিছু। এগুলোর জন্যই তো মীরাকে শপিং এ নিয়ে গেছিলেন, ওর শরীরটাকে অসুস্থ করেছিলেন। না করছেন আবার? জানেন আপনার জন্য মীরা এত জিনিস কিনেছে যে আমার দেওয়া টাকায় কুলোয়নি। নিশ্চয়ই আপনি এটা কিনবো সেটা কিনবো করেছেন, তাই মীরা বাধ্য হয়ে বাবার টাকা ব্যবহার করেছে। এতে আমার কত অপমান হয়েছে আপনি জানেন? আপনি বোঝেন সেটা? অবশ্য আপনি কি করে বুঝবেন যে সমস্ত পরিস্থিতিতে চুপ করে থাকতে পারে সে কি আবার মানুষ নাকি? সে তো পাথর, তার তো বোঝার কোনো ক্ষমতা নেই। জানেন আমার এক্ষুনি ইচ্ছা করছে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু পারছি না। পারছি না তোরা হৃদয়হীন হতে। না না, আপনার জন্য কোনো ফিলিং নেই। মীরা, মীরা আপনাকে চোখে হারায়, আর আমি ওকে কাঁদাতে পারবো না। আর সেই সুযোগটাই আপনি পেয়ে যাচ্ছেন। আপনার জন্য প্রতি পদে পদে আমাকে অপমান হতে হচ্ছে। এদিকে আপনি মীরা দিদি করেন, আর অন্যদিকে মীরা দিদির স্বামীর সম্মানেরই কোনো খেয়াল রাখেন না। তোমার বস যে টাকা দিয়েছেন তার মধ্যে সব কেনাকাটি শেষ করলে ভালো হয় না দিদি? এতে তো ওনার সম্মানও থাকবে, আর স্বামীর সম্মান রাখাটা তো মেয়েদের কর্তব্য। যাকে আমি আপনাকে কেন এতগুলো কথা বলছি, নিন পড়ুন, মনের সুখে ওপারগুলো পড়ুন। আমার এক্ষুনি ইচ্ছা করছে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু পারছি না। মীরা আপনাকে চোখে হারায়, আর আমি ওকে কাঁদাতে পারবো না। এদিকে আপনি মীরা দিদি করেন, আর অন্যদিকে মীরা দিদির স্বামীর সম্মানেরই কোনো খেয়াল রাখেন না। আমি মীরা দিদির স্বামীকে নয়, আমি আমার স্বামীরই অপমান করলাম। আমি এগুলো চাইনি কলকাতা বাবু,
তোমার রায় লোভী নয়। আমি তো মীরা দিদিকে বলেছিলাম তোমার দেওয়া টাকায় জিনিসগুলো কিনতে, যাতে এইগুলো আমার স্বামী দেওয়া প্রথম উপহার হয়। সেগুলো আমি এইভাবে পেলাম। আমি লোভী নই, আমি পাথরও নই কলকাতা বাবু। আমাকে যে পাথর হয়ে থাকতে হচ্ছে। আর 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 এই পাথর মানুষটা যদি কথা বলে, তাহলে যে বিরাট বড় একটা ঝড় উঠে যাবে, আর সেই ঝড়ে সবার জীবন পাথর হয়ে যাবে। আমার মীরা দিদি কষ্টে মরে যাবে। কি ব্যাপার? হ্যাঁ, দেবদাস এত রাত দুপুরে পুরনো রান্নাঘরে কেন গেছিল? পুরনো রান্নাঘরে তো ফ্রিজও নেই যে বুঝবো যে ঠান্ডা জল খেতে এসেছিল। তাহলে রাত দুপুরেও পুরনো রান্নাঘরে কি করছিল? আচ্ছা, ওই রান্না বউয়ের তো এখন ঘুমানোর সময়, আর রান্না বউ তো ওই পুরনো রান্নাঘরে ঘুমোয়। তাহলে এত রাতে দেবদাস রান্নাঘরে কি করছিল? হ্যাঁ, আচ্ছা, দেবদাস কি রান্না বউয়ের কাছে এসেছিল? ও বাবারে বাবা, এইভাবে কেউ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে আমি ভয় পেয়ে গেছিলাম। গোমুখ্য কোথাকার। বাবা বাবা বাবা, চমৎকার। নিজের বরকে গোমুখ্য বলছে, খুব ভালো। তা গোমুখ্য বলবো না তো কি করব? এইভাবে কেউ কাউকে ভয় দেখায়? হ্যাঁ, হঠাৎ ভয়টা পেতে গেলে কেন? নিজের বাড়িতে কেমন দেখলে বলো তো? দেখবো কি, কিছুই দেখিনি। আমি তো শুধু এখানে দাঁড়িয়ে ছিলাম। দেখো শোভা, তুমি জীবনে আমাকে হাজবেন্ড হিসেবে রেসপেক্ট করোনি, ঠিক আছে, এটা আমি মেনে নিয়েছি। কিন্তু অনেকগুলো দিন তো একসাথে কাটিয়েছি। এমনি এমনি তুমি রাত্রির বেলায় পর্দার পেছনে দাঁড়িয়ে আসো? হ্যাঁ, কি দেখলে সত্যি করে বলো না। বলবো, আসলে জানো তো, রান্নাঘরে রাসলীলা দেখছিলাম। রাসলীলা? হ্যাঁ গো, আরে দেখলাম আমাদের দেবদাস হঠাৎ পুরনো রান্নাঘর থেকে বেরিয়ে এলো। মানেটা কি? আমাদের বাড়িতে দেবদাসটা কি? তুমি না কিচ্ছু বোঝো না। আরে দেবদাস মানে আমাদের ছোটকু। কিন্তু ছোটকু রাত দুপুরে রান্নাঘরে কি করতে গেছিল? যাই করুক তাতে তোমার কি বলো তো? বারে, আমার বুঝি জানতে ইচ্ছা করে না যে এত রাত দুপুরে পুরনো রান্নাঘরে দেবদাস কার কাছে গেছিল? পার্বতী না চন্দ্রমুখীর কাছে? শোভা, কথায় বলে না, মানে কয়লাকে তুমি যতই ধো, ওই ময়লাটা যাবে না। তোমার মনটা না ঠিক কয়লার মতো, একদম কাঠ কয়লার মতো। এই চুপ করে থাকো, একদম বাজে কথা বলবে না। আর কতদিন আর কতদিন চুপ করিয়ে রাখবে আমায় তুমি? তোমার লজ্জা করলো না? আরে আরে ছোটকু তো তোমার নিজের ছেলের মতো, তুমি তাকে নিয়ে এসব কথা বলছো? আর তুমি নিজেও তো একটা ছেলের মা। হ্যাঁ, আমি জানি আমি মা। আমি এতদিন বরকু ছোটকুকে নিজের ছেলের মতনই দেখতাম, কিন্তু ওরা কোনোদিন আমাকে মায়ের মতো দেখেনি। মায়ের মতোই যদি দেখতো তাহলে ছোটকু আমাকে কথায় কথা অপমান করতে পারতো না। সেটা তো আমিও বলছি। কেন কেন তোমাকেই ওরা অপমান করে? হ্যাঁ, কেন? তুমি নিশ্চয়ই এমন কিছু করো যার জন্য তো ওরা তোমাকে অপমান করতে বাধ্য হয়। কোথায়? আমাকে তো এই বাড়ি থেকে অপমান করে না। আহা, তোমায় তো কেউ কিছুই করে না, তোমাকে কেউ পাত্তাও দেয় এই বাড়িতে? তুমি তো এই বাড়িতে খালি দাদার চাকর। ছি শোভা, ছি। আর চুপ করো তো, বেশি চোখ রাঙিও না। ঘোড়া সাপ আবার ফোঁস করে। এই কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? অমনি রাগ হয়ে গেল।
শোনো, আমি ভুলটা কি বলেছি বলো তো? হ্যাঁ, এই যে এই বাড়ি, হ্যাঁ, এই সম্পত্তি সব তো দাদার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসেনি, সবই তার বাবার সম্পত্তি, কাজে সেটা তোমারও সম্পত্তি। কিন্তু না, তুমি সারাদিন চাকরের মতো দাদার পেছনে ফেউ ফেউ করে ঘুরে বেড়াবে। এই সম্পত্তির উপর তোমারও অধিকার, সমান অধিকার থাকবে না কেন? হয়তো হয়তো দাদার মতো আমি অত ট্যালেন্টেড নই, তাই দাদার জায়গায় আমি থাকলে হয়তো বিজনেসটা আজ এই জায়গায় নিয়ে যেতে পারতাম না, তাই। হয়েছে হয়েছে, দাদা এমনিতেও তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে দিতেন না, কিন্তু এর বদলা আমি নেব। আমি বড় তরফের কাউকে সুখী থাকতে দেবো না, দেখে নিও। শোভা, কি বলছো? কি তুমি কি করবে? আগুন লাগাবো, আগুন। হঠাৎ কি হলো ছোটকুর? নিজে থেকে সইয়ের উপহারগুলো নিয়ে গেল সইকে দেবে বলে। বুঝলাম না, ছোটকু কি রাগ করে গেল? তার আগেই তো বাবার ক্রেডিট কার্ড ব্যবহার করেছি বলে ওরকম করে বলল। উফ, অদ্ভুত মানুষ এই ছোটকু, এত চাপা। আমি ওকে ঠিক করে বুঝতেই পারি না। আমি কি যাব, গিয়ে দেখবো? কি করছো? আরে এই শরীর নিয়ে চলাফেরা করে কেউ? কোথায় যাচ্ছে? তোমার কাছে। মানে মানে রান্নাঘরে যাচ্ছিলাম। মীরা, তোমার এই শরীর নিয়ে চলাফেরা করা বারণ না? আমি কি করব ছোটকু, আমার যার তর সই ছিল না। আমার না খুব জানতে ইচ্ছে করছিল সই উপহারগুলো পেয়ে কি বলল। কিছু বলেনি? সে কি, তুমি নিজে হাতে উপহারগুলো নিয়ে গেলে আর সই কিছু বললো না? কিছু বলে? তোমার সই কারো কথার উত্তর দেন? চুপ করে থেকে না মানুষের কথার উত্তর না দেওয়াটা তোমার সই খুব ভালো করে জানো, আর উত্তর না দিয়ে চুপ করে থাকাটা তোমার সই বেস্ট হবে। ছোটকু, তুমি রাগ কেন করছো? তোমাকে তুমি বলেছিলাম আমার সই একটু ওরকমই, একটু লাজুক। মীরা প্লিজ, হ্যাঁ প্লিজ। লজ্জার ঔদ্ধত্যের মধ্যে না একটা পার্থক্য আছে। আরে তাই এসব নিয়ে না কোনো বাজে অজুহাত আমাকে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি নিজে হাতে সইকে উপহারগুলো দিয়েছিলে তো? নিন ধরুন। কি হলো ছোটকু, বলো না। তুমি ওকে বলে দিয়েছো তো কালকে ওগুলো পড়তে? না। সে কি, তুমি বলনি? তাহলে তো ও ওগুলো পড়বেই না। মীরা প্লিজ, আমি ওখানে তোমার সইয়ের সাথে গল্প করতে যাইনি। তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? না মীরা, মীরা আমার মধ্যে কোনো অনুভূতি আর বেঁচে নেই, তাই এসব রাগ দুঃখ অভিমান আমার আর কিচ্ছু হয় না। ঘুমিয়ে পড়ো, গুড নাইট। যাও ছোটকু, তোমাকে আমি আটকাবো না। তুমি যত দূরে যাবে তত আমার কাছে ফিরে আসবে। এই কদিনে তো আমি দেখেছি আমার সইয়ের উপহার কেনার জন্য টাকা দেওয়া, আমাকে নার্সিং হোমে ভর্তি করা, আমার এত যত্ন নেওয়া, আমার সইকে বাড়ি ছেড়ে যেতে না দেওয়া, আর আজকে আজকে সইয়ের জন্য উপহারগুলো নিজে হাতে দিয়ে আসা। সব কিছু শুধু তো তুমি আমার কথা ভেবে করেছো ছোটকু। তাই আমি আর তোমাকে কোনোদিনও জোর করব না, কোনো কিছুতে আটকাবো না, কারণ আমি জানি তুমি আমার কাছে নিজে থেকে ফিরে আসবে। এটা আমার বিশ্বাস ছোটকু, এটা আমার ভরসা।
কেষ্ট ঠাকুর, দেখো দেখো তুমি, আমার স্বামী আমার এই উপহার দিয়েছে। এই যে এগুলো 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 আমার স্বামীর টাকায় কেনা। আমার স্বামী এই প্রথমবার আমার কোনো উপহার দিয়েছে। তিনি নিজে হাতে আমার এগুলো দিয়েছেন। নিন ধরুন, এগুলো সব আপনার, সব আপনার উপহার। এগুলোর জন্যই তো এত কিছু। কিন্তু কিভাবে দিয়েছেন? আমার স্বামীর দেওয়া প্রথম উপহারটা তিনি আমারে কিভাবে দিয়েছেন কেষ্ট ঠাকুর? তবে কি আমি এগুলো যখনই দেখবো তখনই আমার কান্না পাবে? আমার কপালে তুমি আর কত কান্না লিখেছো কেষ্ট ঠাকুর? আমার স্বামী আমারে লোভী ভাবছেন গো। আমি যদি লোভী হতাম তাহলে কি আমি আমার স্বামীরে ছেড়ে দিতাম? যে মেয়ে স্বামী সুখের, স্বামী সংসারে লোভ করে না, সেই মেয়ে কি উপহারে লোভ করতে পারে? আমি কি করব কেষ্ট ঠাকুর? যখন এসেছিলে মীরা, আমি প্রতিজ্ঞা করছি তোমার সন্তানই হবে আমার একমাত্র সন্তান। আমার জীবনে আর কখনো কেউ আসবে না। সিন্ধু পারে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে, যখন এসেছিলে। আজ এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী। আজ থেকে সারা জীবন আমরা দুজন দুজনকে এভাবেই ভালোবাসবো। কেউ কাউকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। রাতের কোলে চাঁদ উঠেছে, তুমি গেলে যখন, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার। তখন দেখি
যখন এসেছিলে, যখন এসেছিলে।